অফিসের পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ, আরও একটা নিম্নচাপ এবার বঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আরও বাড়বে। বুধবার তো আরও বেশি বৃষ্টি হবে, বৃহস্পতি শুক্র বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস ঠিক কী বলছে, কতদিন এই বৃষ্টি চলবে? আচ্ছা, এই বৃষ্টির জন্য তাপমাত্রার কি কিছু তারতম্য হবে? আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন, সরাসরি বলতে পারবে। সুদীপ্ত, দেখো অতনু, একেবারে স্বস্তির ধারাপাত, এবং এর কারণ হচ্ছে মূলত নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, এবং 27 তারিখে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার জন্যই কিন্তু এই বৃষ্টিপাত চলছে, এবং যে বৃষ্টিপাত বাড়বে হচ্ছে 28 তারিখ থেকে। আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে এই বৃষ্টিপাতের কারণে যে তাপমাত্রার হেরফেরের কথা তুমি বলছিলে, এই তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে, তবে যেটা খুব বেশি তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি নামবে এমনটা নয়। ওই 30 থেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 মতো থাকবে, 30 ডিগ্রি সেলসিয়াস মতো, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস মতো থাকার কথা রয়েছে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের 3 জেলাতে, আলিপুরদুয়ারে এবং একইভাবে জলপাইগুড়িতে এবং সেই সঙ্গে কোচবিহারে একেবারে প্রবল বৃষ্টিপাত দেখা দিবে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত দেখা দেবে 28 তারিখ থেকে, এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর। এবার দক্ষিণবঙ্গের কি অবস্থা একবার জানা যাক। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছে সরাসরি। পার্থপ্রতিম, উত্তরবঙ্গে কি অবস্থা? দেখো, সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভিজছে একদিকে, যেমন কালিম্পং পাহাড়, তেমনি আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, ডুয়ার্সের একাংশ এবং শিলিগুড়ি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রায়গঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টির যে পরিমাণ বাড়তে পারে। এবং আজ কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি সমতলে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্সের একাংশ এবং আলিপুরদুয়ার এখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি কেরালায় বর্ষা ঢুকে গেছে, আমাদের রাজ্যে 30শে মে ঢুকবে। তার আগে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিতে কিন্তু ভিজছে গোটা উত্তরবঙ্গ, এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখানকার যারা জেলা প্রশাসনিক কর্তারা তারা পুরো বিষয়টির উপর নজরদারি রাখছে। কারণ আমরা জানি সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে তার প্রভাব এসে পড়ে কিন্তু উত্তরবঙ্গের নদীগুলিতে এবং ফুলে ফেঁপে ওঠে। আর তাই সদা সতর্ক রয়েছে একদিকে আলিপুরদুয়ার জেলা প্রশাসন, অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলা প্রশাসন। তারাও কিন্তু প্রতিনিয়ত গোটা বিষয়টি তারা মনিটরিং করছে, যাতে যদি একদিকে সিকিম, অন্যদিকে যদি ভুটানে বৃষ্টি হয় তাহলে তার প্রভাব এসে পড়বে এবং আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, বই কমবে না। তো এই বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফের হয়নি, ভ্যাপসা গরম রয়েছে, গুমোট গরম গোটা উত্তরবঙ্গ জুড়েই। এবং আজও সকাল থেকে যেমন শিলিগুড়িতে ঝড়ের বৃষ্টি হচ্ছে, খানিকটা বৃষ্টি কমলেও আবারও কিন্তু হুগলির ছবিটা একবার দেখে নেওয়া যাক। এবার ধন্যবাদ পার্থপ্রতিম। হুগলির ছবিটা দেখে নেওয়া যাক। সোমনাথ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমনাথ, বৃষ্টি হচ্ছে নাগারে, এই বৃষ্টিতে চাষেরও তো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, একদম অতনুদা, এটা ঠিকই যে এই রকম যদি মুষলধারে বৃষ্টি হতে থাকে তাহলে এই সময় তিল, তোমার হচ্ছে বাদাম, এই সময় চাষিরা এই সময় তোলার কথা। কিন্তু এই যে যদি কন্টিনিউ এই বৃষ্টিটা হতে থাকে, মুষলধারে বৃষ্টি হতে থাকে, এতে সমস্যায় পড়বে চাষিরা। কেন, তাদের যে এই চাষের বাদাম চাষ, তিল চাষ, এই সময় তারা চাষের জমি থেকে তোলার কথা। কিন্তু এই মুষলধারে যে বৃষ্টিটা হচ্ছে, পাক বৃষ্টি, এই যে বৃষ্টি বর্ষার 30 তারিখ থেকে বর্ষা ঢোকার কথা এই রাজ্যে, কিন্তু তার আগেই যে পূর্বাভাস অনুযায়ী যে আজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে সকাল থেকে দেখা যাচ্ছে কখনো খামখেয়ালি বৃষ্টি, কখনো হচ্ছে মুষলধারে বৃষ্টি। এইভাবে যদি চলতে থাকে চাষিরা একটা চিন্তার মধ্যে পড়বে। ধন্যবাদ।